তো ইন্দ্রনীল আমাকে একটা কথা বলে যে যেহেতু স্বাস্থ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন, যে স্বাস্থ্যক্ষেত্রে আমরা প্রায় দেখতাম যে সরকার পক্ষ বা স্বয়ং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তদানীন্তন তিনি বারবারই বলতেন যে এতগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়ে দিয়েছি, মাল্টি স্পেশালিটি হাসপাতাল বানিয়ে দিয়েছি। এবং আমরা দেখি যেহেতু নীল সাদা একটা রং, যে কোনো জায়গায় গেলে ওই ডিফারেন্সটা ভীষণ চোখে পড়তো, যে যে একদম দৃশ্যত যে হ্যাঁ নীল সাদা বিল্ডিং হয়েছে, বেশ বহুতল বিল্ডিং হাসপাতাল, এবং বহু মানুষ তারা এই এই সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর তারা ডিপেন্ডেন্ট, সেখানে তারা যেতেন। এইটা কতটা এই যে উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রে যে উন্নয়নের দাবিটা, সেটা আজকে যখন তোমরা ক্ষমতায় এসেছো এক্স্যাক্টলি কোন পরিস্থিতিতে তোমরা সেটাকে পেয়েছো? দেখুন, আমি বেহালা পশ্চিমের মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসেবে আমাকে সুযোগ দিয়েছেন, এবং নির্বাচনের পূর্বে বলুন বা তারপরেও মানুষের এখানকার পুরো আমার এলাকার মানুষের সব থেকে বড় এর এতদিন ধরে যেটা অভিযোগ ছিল, নির্বাচনের পূর্বে আমি যখনই কোনো মানুষের সঙ্গে ধরুন বিভিন্ন ধরনের আমাদের যে ক্যাম্পেনের, কখনো গৃহ সম্পর্ক করছি, কখনো বিভিন্ন জায়গায় যখন মিটিং করছি, সব মানুষ এগিয়ে এসে সবার আগে কিন্তু এটাই বলছে যে এখানে যে একটা নীল সাদা এত বড় বিল্ডিং বানিয়েছে তার ভেতরটা ফাঁকা, আপনারা সরকার এসে সবার আগে এটাকে ঠিক করুন। এই যে মানুষের মধ্যে একটা যে মানে এই যে দিনকে দিন এই যে নীল সাদা রঙের মোড়কে ভেতরে কি চলছে সেটা কখনো না তিনি জেলায় খোঁজ জেলায় নিয়েছেন। যে এই মাল্টি স্পেশালিটি হসপিটাল, সেগুলো আসল কাজের কাজ হতো না। আমি জাস্ট আপনাকে আমার বিধানসভার কথাই বলছি। বেহালা, আপনি বেহালা পূর্ব পশ্চিম মিলে প্রায় 10 লক্ষ মানুষ থাকে ওখানে, একটা হাসপাতালের ওপর ডিপেন্ড, পুরো এলাকা জুড়ে একটা হাসপাতাল হচ্ছে বিদ্যাসাগর হাসপাতাল, বিশাল বড় নীল সাদা বিল্ডিং। এবার সেখানে কি হয়, দিনের পর দিন ধরে মানুষের অভিযোগ যে ওখানে শুধু রেফার ছাড়া আর কিছু হয় না। তো আমি বিধায়ক হিসাবে যেদিন আমি শপথ গ্রহণ করলাম তার পরদিনই আমি বিদ্যাসাগর হাসপাতালে পৌঁছালাম, এবং সেখানে গিয়ে আমি মানে দেখে রীতিমতো হতভম্ব হয়ে গেছি যে এত বড় বিল্ডিং, এত বড় ক্যাম্পাস, এবং সেখানে শুধু রেফার ছাড়া বাস্তবে আর কিছু হয় না। ওখানে পুরো এতগুলো বেডের মধ্যে একজন রোগী পড়ে আছে, শুধু স্যালাইন পাচ্ছে, একটা স্যালাইন পেয়ে তার ছুটি হয়ে যাবে, কারণ ওখানে এত বড় বিল্ডিং, একটা সার্জেন নেই, একটা ব্লাড ব্যাংক নেই, একটা মানে ইভেন একটা বাচ্চাদের যে একটা মানে সদ্যজাতকে তাকে এসএনসিইউতে রাখতে হয়, কোনো ধরুন কারো জন্ডিস আছে বা কারো সেপসিস হলো, হ্যাঁ প্রিম্যাচুর হলো, তো এসএনসিইউতে ইমিডিয়েটলি রাখা হয়, সেই এসএনসিইউ পর্যন্ত নেই। 10 লক্ষ মানুষের পরিষেবা দেওয়ার কথা ওই হাসপাতাল। কারোর যদি হার্ট অ্যাটাক হয় সেখানে কার্ডিওর কোনো ব্যবস্থা নেই, ইমিডিয়েটলি তাকে ওখানে প্রথমে আসে, তারপর ওখানে আবার অ্যাম্বুলেন্স, এবং সেখানেও একটা দালাল রাজ চলে, বিভিন্ন ওখানে দালাল, নানা ধরনের সিন্ডিকেট ছিল।